नमस्कार बंधुरा, आज আমরা আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমেরিকার সাম্প্রতিক ট্যারিফ সিদ্ধান্ত এবং তার বিশ্ব অর্থনীতিতে প্রভাব নিয়ে সহজ ভাষায় বুঝে নেব। প্রথমে বুঝে নেওয়া যাক ঘটনাটা কী। সাম্প্রতিক আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর 25% শুল্ক বসানো হবে। এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর করার কথাও বলা হয়েছে। অথচ কিছুদিন আগেই দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, যেখানে 15% শুল্কে রাজি হয়েছিল। তাহলে হঠাৎ করে এই পরিবর্তন কেন? এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, আমেরিকার অভিযোগ যে ইউরোপ তাদের প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করছে না। তারা বলছে ইউরোপীয় বাজারে আমেরিকার পণ্য সহজে ঢুকতে পারছে না এবং নিয়মকানুন ঠিকমতো বদলানো হয়নি। দ্বিতীয়ত, এটা এক ধরনের চাপ তৈরি করার কৌশল। বেশি শুল্ক বসালে বিদেশি কোম্পানিগুলো আমেরিকার ভেতরে কারখানা তৈরি করতে বাধ্য হয়, যাতে শুল্ক দিতে না হয়। এতে আমেরিকার কর্মসংস্থান বাড়ে। তৃতীয়ত, আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা। ইউরোপ থেকে অনেক দামি গাড়ি আমদানি হয়, যার ফলে আমেরিকা বেশি টাকা বাইরে চলে যায়। এবার আসি ট্যারিফ বা শুল্ক কী। সহজভাবে বললে, বিদেশ থেকে যে পণ্য আসে তার ওপর সরকার অতিরিক্ত ট্যাক্স বসায়। এর ফলে সেই পণ্য দেশের ভিতরেই বেশি দামে বিক্রি হয়। এতে মানুষ দেশীয় পণ্য কিনতে উৎসাহিত হয়। উদাহরণ হিসেবে, যদি কোনো গাড়ির দাম $10,000 হয়, 25% শুল্ক বসালে সেটার দাম হয়ে যাবে $12,500। ফলে ক্রেতারা হয়তো সেই গাড়ি কিনতে চাইবে না। এবার ইউরোপের প্রতিক্রিয়া কী? ইউরোপ বলছে তারা কোনো চুক্তি ভঙ্গ করেনি। তাদের মতে সব কিছুই আইন মেনে ধীরে ধীরে করা হচ্ছে। তারা এটাও বলেছে যে আমেরিকার এই সিদ্ধান্ত একতরফা এবং এতে সম্পর্ক খারাপ হতে পারে। সম্ভাবনা আছে যে ইউরোপও পাল্টা শুল্ক বসাতে পারে আমেরিকার পণ্যের ওপর, যেমন কৃষিপণ্য বা প্রযুক্তি পণ্য। এখন প্রশ্ন, এতে বিশ্বের ওপর কী প্রভাব পড়বে? এতে একটি ট্যারিফ যুদ্ধ শুরু হতে পারে। দেশগুলো একে অপরের ওপর শুল্ক বাড়াতে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য কমে যাবে, ফলে অর্থনৈতিক উন্নয়ন ধীর হয়ে যেতে পারে। ভারতের ক্ষেত্রে কি হবে? এখানে সুযোগ এবং ঝুঁকি দুটোই আছে। সুযোগ হলো, ইউরোপ ও আমেরিকা যদি একে অপরের ওপর নির্ভরতা কমায়, তাহলে তারা ভারতের মতো দেশের সাথে বাণিজ্য বাড়াতে পারে। এতে ভারতের রপ্তানি বাজার বাড়বে। কিন্তু ঝুঁকিও আছে। যদি বিশ্ব বাণিজ্য ধীরে ধীরে কমে যায়, তাহলে ভারতের রপ্তানিও কমে যেতে পারে। বিদেশি বিনিয়োগ প্রভাবিত হতে পারে। শেষ কথা, এই পুরো বিষয়টা শুধু গাড়ি শুল্ক নিয়ে নয়, বরং বিশ্ব অর্থনীতির একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেশগুলো সহযোগিতার বদলে প্রতিযোগিতার পথে হাঁটছে এবং বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখার বিষয়। ধন্যবাদ।